খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর, জনাব মোহাম্মদ আলী আসগর। উনি সম্ভবত অনুপস্থিত। পরবর্তীতে নরসিংদী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংসদ নেতা জনাব তারেক রহমান কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নরসিংদী 5 রায়পুরার জনগণের কাছে, যারা প্রায় লক্ষখানেক ভোট বেশি দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তবে ওনাদের কথা বলতে গেলে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে নরসিংদী 5 রায়পুরা 24টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে গঠিত। তার মধ্যে 8টা ইউনিয়নই টোটালি আমাদের বাকি ইউনিয়ন থেকে আলাদা। সেখানে একটা মেঘনা নদী আছে, প্রায় 200 নৌকা প্রতিদিন মানুষ যাতায়াত করে এবং প্রচুর গাড়ি ফেরি পারাপার হয়। কিন্তু এই বৃষ্টি হলে আমরা চরাঞ্চলের প্রত্যেকটা ইউনিয়নকে আমরা শিল্পনগরী বলেন, পর্যটক নগরী বলেন, শিক্ষানগরী বলেন, সব দিক দিয়ে আমরা উন্নত করতে পারি। এই ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এই ব্রিজটার উপর অনেক কিছু নির্ভরশীল। যদি এই ব্রিজটা করে আমরা নবীনগর হয়ে যদি আমরা দেবীদার বা কুমিল্লা দিয়ে আমরা কানেক্ট করতে পারি ঢাকা টু চট্টগ্রামের হাইওয়ের সাথে, তাহলে আমার মনে হয় এই রাস্তা দিয়ে, এই ব্রিজ দিয়ে মানুষ সিলেটও যেতে পারবে। পাশাপাশি ঢাকা শহরে যে যানজট হয়, শত শত কাভার্ড ভ্যান, ট্রাক, গাড়ি যেটা ঢাকা শহর হয়ে গাজীপুর যায়, ভালুকা, ময়মনসিংহ যায়, সেগুলো এই রাস্তা দিয়ে যাবে। তাতে করে আমরা প্রচুর রেভিনিউ আর্ন করতে পারি, পাশাপাশি এই এলাকার উন্নয়ন করতে পারি, এই এলাকার আশপাশের সমস্ত এলাকার উন্নয়ন হয়। কাজে আমি অনুরোধ রাখবো মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে এই বৃষ্টি করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন মৌলভীবাজার 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাসিরউদ্দিন আহমেদ, জনাব নাসিরউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি মহান রবের কাছে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সংসদ নেতা, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যেমনটি করেছিলেন 2018 সালে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে এই সংসদে কথা বলার জন্য তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এলাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাকালুকির হাওর, অপরদিকে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড, এবং আপনারা অনেকেই জানেন যে আগর আতরের রাজধানী নামে খ্যাত সুজানগর ইউনিয়ন নামে একটি ইউনিয়ন আছে আমার নির্বাচনী এলাকায়। আমি অনেক বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে আমি শুধুমাত্র আমাদের মৌলভীবাজার জেলায় প্রায় 193টি চা বাগান রয়েছে এবং আমার নির্বাচনী আসনে 26টি চা বাগান রয়েছে। আমাদের এই সংসদ নেতা যখন নির্বাচনের প্রচারণা শুরু করেন মার্চের 22 তারিখে, সেদিন সিলেট থেকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করে মৌলভীবাজারে বিকালে ওনার নির্বাচনী প্রচারণা একটা বক্তব্যের মাধ্যমে এই চা শ্রমিক এবং চা শিল্পকে রক্ষার জন্য দেখভাল করবেন বলে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। এই পর্যায়ে মাননীয় মহান জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপন করবেন পাবনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু তালেব।